আসসালামু আলাইকুম। স্বপ্ন সোয়াগো ফার্মের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার সামনে যে ইনকিউবেটরটি আপনারা দেখতে পাচ্ছেন, গত কয়েকদিন আগে ইনকিউবেটরটি বানিয়েছিলাম। গত ভিডিওতে আপনাদেরকে এই ইনকিউবেটরটি বানানোর প্রসেসটি দেখানোর চেষ্টা করেছি। আর আজকে আপনাদেরকে দেখাবো যে এই ইনকিউবেটরের ভিতরে কিভাবে ডিমগুলোকে আমি দিয়েছি। ইনকিউবেটর মেশিনের দরজাটি খুলে আপনাদেরকে এখন ডিমগুলো দেখাবো। এই যে দেখুন ডিমগুলো। ফ্লোর বাদে মোট 5টি তালা করা হয়েছে এবং আপাতত 5টি ফ্লোরেই ডিম বসানো রয়েছে। নিচতলাটা আপাতত ফাঁকা। যেহেতু কিছুদিন আগেই মেশিনটি বানানো এবং এবারই এই মেশিনটিতে ডিম বসানো প্রথম, সেই জন্য অল্প কিছু ডিম এক্সপেরিমেন্ট হিসেবে আমি মেশিনটিতে বসিয়েছি। এবং এক্সপেরিমেন্ট হিসেবে আমি অল্প কিছু ফার্মি মুরগির ডিম, কিছু টাইগার মুরগির ডিম এবং 100-এর মতো কোয়েল পাখির বীজ ডিম দিয়েছি। যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং বাচ্চা ফোটার হার যদি মোটামুটি সন্তোষজনক থাকে, তাহলে পরবর্তীতে টোটালি যতগুলো ডিম আটে সম্পূর্ণ ইনকিউবেটর মেশিন জুড়ে আমি ডিমগুলো বসিয়ে দেবো। মেশিনটি যেহেতু সেমি অটো, তাই দিনে 4বার আমার ডিমগুলোকে ঘুরিয়ে দিতে হয়, অর্থাৎ 6 ঘন্টা পর পর আমি ডিমগুলোকে ঘুরিয়ে দিই। শুধুমাত্র ডিম ঘুরিয়ে দেওয়া বাদে আমার মেশিনটি খোলার একেবারেই প্রয়োজন পড়ে না। আর মেশিন যত কম খোলা হবে, বাচ্চা ফোটার হারটাও তত বেশি হবে। আপনাদের যাদের বাসায় ইনকিউবেটর মেশিন রয়েছে, আপনারাও কিছু জিনিস ফলো করবেন। ইনকিউবেটর মেশিন অপারেটর করার ক্ষেত্রে আপনারা যত বেশি সতর্কতা অবলম্বন করবেন, আপনার ডিম ফুটে বাচ্চা বের হওয়ার হারটা তত বেশি পাবেন। আমাদের এই মেশিনটিতে এসি এবং ডিসি দুটি সিস্টেম রয়েছে, অর্থাৎ বিদ্যুতে চলবে এবং বিদ্যুৎ না থাকলে স্বয়ংক্রিয়ভাবে ব্যাটারির মাধ্যমে মেশিনটি চলতে থাকবে। মেশিনটির ভিতরে রয়েছে এসি বাল্ব, এসি ফ্যান, ডিসি বাল্ব, ডিসি ফ্যান এবং একটি বড় অ্যাডজাস্ট ফ্যান, যেটির কাজ হলো ভিতরে যদি অতিরিক্ত তাপমাত্রা হয়ে যায়, তাহলে সেই অতিরিক্ত তাপমাত্রাটিকে বাইরে বের করে দিবে। মেশিনটির কন্ট্রোলারে তাপমাত্রা 37.2 থেকে 37.7 সেট করা রয়েছে এবং এই মানটি হচ্ছে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার আদর্শ মান। পাশাপাশি আর্দ্রতার মান সেট করা রয়েছে 55 থেকে 65, অর্থাৎ এটি হচ্ছে আদর্শ আর্দ্রতার মান। তো এই হলো আমাদের ইনকিউবেটর। ডিম বসানো 2 দিন হলো। যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে 18 থেকে 19 দিনের মাথায় কোয়েল পাখির ডিমগুলো থেকে বাচ্চা বের হয়ে আসবে ইনশাল্লাহ, এবং 21 থেকে 22 দিনের মাথায় মুরগির ডিমগুলো ফুটে বাচ্চা বের হবে। আপনাদের যে কোনো বয়সী হাঁস, মুরগি অথবা কোয়েল পাখির বাচ্চা লেগে থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট সেকশনের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদেরকে জানাবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।